তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দয়ায় অনেক ভালো আছি। আজ আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি এমন এক দেশের ইতিহাসে, যে দেশ একসময় ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত রাজত্ব করেছে, যে দেশ ঠান্ডা যুদ্ধের ভয় দেখিয়ে গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। হ্যাঁ, আজকে আমরা জানবো বিশ্বের সবচাইতে বড় দেশের গল্প, রাশিয়া। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক রাশিয়ার হাজার বছরের ইতিহাস। রাশিয়ার ইতিহাস শুরু হয়েছিল প্রায় 1000 বছর আগে। তখন এর নাম ছিল কিভেন রুশ। ভাইকিন বংশের রাজা রুরিক 862 সালে এই রাষ্ট্রের ভিত্তি করেন। পরে ভ্লাদিমির দ্য গ্রেট খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন, যা পরবর্তীকালে রাশিয়ার সংস্কৃতি ও পরিচয়ের মূল ভিত্তি হয়। 1237 সালে রাশিয়া আক্রমণ করে ভয়ঙ্কর মঙ্গলরা। প্রায় 250 বছর তারা শাসন করেন গোল্ডেন হার্ট নামে। কিন্তু এই দুঃখের সময়ের মধ্যেই উঠে আসে ছোট্ট একটা রাজ্য, মস্কো। ইভেন দ্য গ্রেট মঙ্গলদের পরাজিত করে নতুন এক রাশিয়ার জন্ম দেয়। 1547 সালে ইভান দ্য টেরিবল নিজেকে ঘোষণা করেন টাসার অফ অল রাশিয়া। এখান থেকেই শুরু হয় রাশিয়ার সাম্রাজ্যের স্বর্ণযুগ। এরপর পিটার দ্য গ্রেট রাশিয়াকে অনেক আধুনিক করেন, আর ক্যাথরিন দ্য গ্রেট দেশকে বিশাল সাম্রাজ্য পরিণত করে। কিন্তু দুঃখের বিষয়, সময়ের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ রাজাদের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠে। 1917 সালে ঘটে যায় ইতিহাসের ভয়ঙ্কর এক অধ্যায়, বলশেভিক বিপ্লব। রাজ পরিবারের পতন ঘটেন এবং লেনিন প্রতিষ্ঠা করেন নতুন রাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, যা পরিচিত ছিল ইউএসএসআর নামে। 1922 সাল থেকে শুরু হয় সোভিয়েত ইউনিয়নের যুগ। স্টালিন দেশকে শিল্পায়নের পথে নিয়ে যান এবং অনেক উন্নতি ঘটায় দেশে, কিন্তু শাসন ছিল রক্তাক্ত এবং ভয়ঙ্কর। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়া নাৎসি বাহিনী জার্মানিকে হারায়, আর তার পরবর্তীতে শুরু হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে শীতল যুদ্ধ, যাকে বলে কোল্ড ওয়ার। 1991 সালে ভেঙে পড়ে সোভিয়েত ইউনিয়ন। রাশিয়া হয়ে ওঠে একটি স্বাধীন রাষ্ট্র। বোরিস ইয়েলসিন প্রথম প্রেসিডেন্ট হয় দেশটির। আর পরে ভ্লাদিমির পুতিন এসে রাশিয়াকে ফের একবার শক্তিশালী করে তোলেন। এক সময় ভাইকিংদের ছোট রাজ্য থেকে আজকের পারমাণবিক শক্তিধর রাশিয়া। এই দেশ প্রমাণ করেছে শক্তি তাড়াতাড়ি আসে না, শক্তি আসে হাজার বছরের ত্যাগের বিনিময়ে এবং সংগ্রাম করে। বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে? যদি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনারা কমেন্ট বক্সে বলে দিবেন কোন দেশের ভিডিও চান এবং কোন দেশের তথ্য জানতে চান। তাহলে আমি আপনাদের পছন্দের মতো ভিডিও বানিয়ে আপলোড করব। বন্ধুরা, আপনাদের যদি ইউরোপ নিয়ে কোনো তথ্য নেওয়ার ইচ্ছা থাকে এবং ইউরোপে কোন দেশে কীরকম সুযোগ সুবিধা এবং কোন দেশে কাগজ করতে খুব সহজে কাগজ করা যায় এবং কোন দেশে থাকা খাওয়ার খরচ কম, কিংবা অনেক ধরনের তথ্য যদি আপনাদের দরকার লাগে, তাহলে আপনারা আমার চ্যানেল ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলের ভিতরে অনেক ভিডিওর উপরে টপিক আছে, আপনারা সেগুলো দেখে আপনারা অনেক তথ্য পেয়ে যাবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ইউরোপের যে কোনো দেশের যে কোনো তথ্য আমার ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। সবাইকে ভালোবাসা জানিয়ে এখানে ভিডিও শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে আবারও অন্য আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।